সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আমরা সারাদিনে আলোচিত যেই প্রতিবেদনগুলো তৈরি হয় সময় টেলিভিশনে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং সেগুলো 2 থেকে 3 মিনিটে আমরা টেলিভিশনে দেখাই। এর বাইরে অনেক অজানা তথ্য থাকে যেগুলো দর্শক জানার আগ্রহ প্রকাশ করে অনেক সময়, আমরাও সেটি জানানোর জন্যই আসলে আমাদের এই আয়োজন। আজকে আমরা কথা বলবো অভিনব কায়দায় মাদক পাচার নিয়ে। সাধারণত আমরা দেখি মাদক কারবারিরা যে সকল মাদকের দাম বেশি এবং যেগুলো রেয়ার খুব একটা পাওয়া যায় না, সেই সকল মাদকে অভিনব সব পন্থা ব্যবহার করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে ইদানিং আমরা যেটি দেখি যে সবচেয়ে কম দামি গাঁজা, সেই গাঁজা পরিবহনেও অভিনব সব কৌশল তারা রপ্ত করেছে। শুধুমাত্র গাঁজা পরিবহনের ক্ষেত্রে অভিনবত্ব আনেনি তারা সেটি যেখানে রেখে মজুত করছে সেখানেও অভিনব সব কৌশলে তারা সেগুলো করছে। তো এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে, সেটি আমরা প্রথমে দেখে আসতে চাই। গভীর রাতে চট্টগ্রাম থেকে বিশাল কাভার্ড ভ্যান ঢুকছে ঢাকায়। জরুরি সেবার নামে কাভার্ড ভ্যানে আসছে ওষুধ। গোপন সংবাদের ভিত্তিতে এটিকে আটক করে র্যাব। তথ্য ছিল বিপুল মাদক আছে গাড়িতে। পুরো গাড়ি খুঁজেও মিলছিল না মাদক, গাড়ি ভর্তি ওষুধ। অবশেষে গাড়ির সামনের ইঞ্জিনের কেবিনে মেলে বিশেষ চেম্বার, সেখানে ওষুধের বস্তায় ভরা গাঁজার প্যাকেট। 32 কেজি গাঁজাসহ আটক করা হয় 2 কারবারিকে। চক্রের সদস্যরা ওষুধসহ বিভিন্ন জরুরি সেবার নামে দীর্ঘদিন ধরে মাদক আনছিল ঢাকায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ট্রাকে সামনে কেবিনে বিশেষভাবে রক্ষিত অবস্থায় 32 কেজি গাঁজা 2টা বস্তায় রক্ষিত উদ্ধার করা হয় এবং 2 জনকে আটক করা হয়। এই আটক করলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যে এই মাদকটা কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় বিক্রি করা হবে। এক পর্যায়ে অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা অসৎ উপায়ে লাভ এবং লোভের বশবর্তী হয়ে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে আসে এবং দীর্ঘদিন ধরে তারা এই কার্যক্রমটা পরিচালনা করে যাচ্ছে। শুধু কাভার্ড ভ্যান নয়, মাইক্রোবাসের সিটের নিচে বিশেষ চেম্বার, আবার কখনো গাড়ির ব্যাগ ডালায় কাপড়ের ব্যাগেও পরিবহন হচ্ছে গাঁজা। পরিবহনের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে মজুত করতেও ব্যবহার করা হচ্ছে বিশেষ পন্থা। নির্মাণাধীন ভবনের বেসমেন্ট তো বটেই, বেডরুমের বিছানার তোশকের নিচেও বিশেষ কায়দায় লুকিয়ে বিক্রি হচ্ছে গাঁজা। এমনকি ডাইনিং টেবিলের নিচের বিশেষ চেম্বারেও মিলছে মাদক। সন্দেহ করার কোনো কারণই নেই যে ঔষধের কাভার্ড ভ্যানের মধ্যে একই সাথে মাদক পরিবহন করা হচ্ছে। আবার আমরা এমনও দেখেছি নির্মাণাধীন ভবনের মধ্য থেকে সিমেন্ট, বালুর যে বস্তার পাশাপাশি হিউজ 200 কেজির অধিক পরিমাণ গাঁজা সংরক্ষণ করে পাইকারি বিক্রি করছে। আমরা গোপন তথ্যের ভিত্তিতে এটা উদ্ধার করেছি। ইভেন এমনও দেখা যায় ফ্ল্যাট বাড়িতে ডাইনিং টেবিলের নিচে বিশেষ চেম্বারে গাঁজা রেখে বিক্রি করা হচ্ছে। তো মাদক পরিবহনের জন্য এই নিত্য নতুন কৌশল ব্যবহার করছে। আমরাও এই কৌশলগুলো আমরা ফলো করে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করছি। গত 7 মাসে র্যাব 2 ঢাকা ও এর আশপাশে 8টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে 450 কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি 18 জনকে গ্রেপ্তার করেছে। এসব অভিযান থেকে অভিনব সব পন্থার চিত্র উঠে আসে। মাদক শুধু বায়ার, কনজিউমার আর সেবনকারীদের মধ্যে সীমিত অভিযান পরিচালনা করলে এটা চলবে না। আমরা যারা এই মাদক বড় আকারের মাদকের চালানে যারা ফাইন্যান্সিং করে, যারা মাদক সীমান্ত এলাকা থেকে দেশের ভিতরে মহানগরে যারা ছড়িয়ে দেওয়ার জন্য বড় অঙ্কের টাকা বিনিয়োগ করে, আমরা তাদেরকে শনাক্ত করছি এবং তাদের বিরুদ্ধে তাদের এই মাদক বিক্রয় লব্ধ অবৈধ অর্থের মাধ্যমে তারা যে স্থাবর অস্থাবর সম্পত্তি গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা গোপন তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। কারবারিরা যত পন্থায় রপ্ত করুক, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারবে না বলে হুঁশিয়ারি র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি যেমনটি দেখছিলাম যে একেবারে
যেই সীমান্ত থেকে মাদকগুলো যখন আনা হয় তখন সীমান্তের আশপাশে বেশ কিছু সেফ হাউস রয়েছে মাদক কারবারিদের। সে সকল সেফ হাউসে তারা প্রথমে এই যে মাদকগুলো কিভাবে পরিবহন করা হবে সেজন্য বিভিন্ন কাভার্ড ভ্যান, কখনো জরুরি সেবার নামে বিভিন্ন পণ্যবাহী যেগুলো কাভার্ড ভ্যানগুলো রয়েছে সেগুলো তারা বিশেষভাবে সেগুলোকে বিভিন্ন চেম্বার তৈরি করে এবং সেখানে মাদক ভরে তারপর তারা ঢাকার উদ্দেশ্যে সেগুলো রওনা করায়। তো আজকে আমরা এই যে এই অভিনব সব পন্থা, এই পন্থাগুলোর কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেজন্য আমাদের একটি গ্রাফিক্স তৈরি করা আছে, সেটি আমরা একটু দেখে নিতে চাই। এই যে প্রতিবেদনটি আমরা করেছি এটি র‍্যাব 2 তাদের যে গত 5 থেকে 7 মাসের মধ্যে যে অভিযানগুলো হয়েছে সেগুলোর একটি চিত্র। যে চিত্রগুলোতে যেটি দেখা যাচ্ছে, তারা এপ্রিলে জেনেভা ক্যাম্প মোহাম্মদপুরে একটি অভিযান চালিয়েছিল। সেখানে তারা রুমের ভেতর খাটের নিচে 22 কেজি মাদক তারা উদ্ধার করেছিল এবং 2 জনকে গ্রেপ্তার করেছিল। সেই রুমের যে খাটটি, সেই খাটের যেই তোষকের ভেতরে একবারে সুকৌশলে তারা লুকিয়ে রেখেছিল। নর্মালি খাটে যেটি থাকে যে উপরে তোষক দেওয়ার জন্য একটি কম্পার্টমেন্ট থাকে, কিন্তু তারা যেটি করেছে সেটির নিচে আরেকটি চেম্বার করে সেখানে মাদক রেখে ওপরে তোষক, কাঁথা সব কিছু নর্মাল খাটের মতো করে দিয়ে তারা সেই জায়গাটিতে তারা তাদের যেই গাঁজা থরে থরে সাজিয়ে রেখেছে, সেখান থেকে তারা 22 কেজি মাদক তারা উদ্ধার করেছে। এবং এরপরে আরেকটি অভিযান হয়েছে মাতোয়াইল যাত্রাবাড়িতে। সেখানে প্রাইভেট কারের পেছনে যেই ব্যাগডালা থাকে সেই ব্যাগডালায় তারা বিশেষ কায়দায় বিভিন্ন ব্যাগে, যেগুলো শপিং ব্যাগ বা কাপড়ের ব্যাগ, এই ব্যাগগুলোতে তারা এমনভাবে থরে থরে সাজিয়েছে যাতে কেউ ব্যাগ দেখে মনে হয় যে এটি হয়তোবা তারা বাইরে ঘুরতে গিয়েছিল, ঘোরা ফেরার পথে তারা তাদের যে লাগেজ সেই বা যে ব্যাগে হয়তোবা কাপড় বা অন্য কোনো জিনিসপত্র রয়েছে, কিন্তু সেটির ভিতরে তারা সুকৌশলে মাদক তারা পরিবহন করছিল এবং এই অভিযানটি থেকে এইভাবেই মাদকগুলো উদ্ধার করা হয়। এরপর আরেকটি যে অভিযান হাবিবনগর কদমতলী, সেটি ছিল মাইক্রোবাসের সিটের নিচে, সেখানে 20 কেজি মাদক উদ্ধার করেছিল, 2 জনকে গ্রেপ্তার করেছিল। সেই মাইক্রোবাসটিতে যেটি ছিল যে পুরো মাইক্রোবাস প্রথমে তল্লাশি করা হয়, কোথাও মাদক খুঁজে পাচ্ছিল না তারা। পরবর্তীতে মাইক্রোবাসের যে সিট, সেই সিটের যেই জয়েন্টগুলো থাকে সেগুলো দেখে র্যাবের সন্দেহ হয় যে এই যে সিটটি স্থাপন করা হয়েছে এটি পরবর্তীতে হয়তোবা মডিফাই করা হয়েছে। সেই সন্দেহ থেকে তারা সেই সিটের যে জয়েন্টগুলো ছিল সেগুলো তারা খোলার পরে দেখে যে সেই সিটের নিচে বিশেষ একটি চেম্বার, এবং সেখান থেকে এই মাদকগুলো তারা উদ্ধার করে। এরপর আরেকটি অভিযান তারা চালায় বনশ্রী খিলগাঁও। সেই বনশ্রী খিলগাঁওয়ে তারা দেখে যে প্রাইভেট কারের পেছনে, এর আগে যেরকমটি বলেছিলাম ব্যাগডালার ভেতরে, এটিও সেম একইভাবে তারা সেই মাদকগুলো পরিবহন করছিল, সেখান থেকে তারা উদ্ধার করতে সক্ষম হয়। এরপরে যেটি দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জের বন্দরে তারা খাটের তোষকের নিচে, ঠিক জেনেভা ক্যাম্পে যেভাবে খাটের তোষকের নিচে থরে থরে সাজানো ছিল, ঠিক বন্দর নারায়ণগঞ্জেও একইভাবে তারা খাটের নিচে থরে থরে সাজানো ছিল এবং 3 থেকে 4টি বস্তা তারা সেখান থেকে উদ্ধার করে এবং বস্তাগুলো যখন খুলে প্রত্যেকটি বস্তায় তারা বিপুল পরিমাণের মাদক পায় এবং সেগুলো হিসেব করে দেখা যায় প্রায় 46 কেজি মাদক সেখানে ছিল এবং 1 জনকে তারা গ্রেপ্তার করে। আর বসিলা মোহাম্মদপুরে একটি অভিযান চালায়, সেখানে ডাইনিং টেবিলের নিচে 15 কেজি গাঁজা এবং 3 জনকে তারা গ্রেপ্তার করে। এবং এই ডাইনিং টেবিলটা নর্মালি বাসায় যারা ঢুকলে ডাইনিং টেবিল দেখে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বা র্যাবের কখনোই সন্দেহ হওয়ার কথা নয় যে এই যে ডাইনিং টেবিলটি এবং সেখানে পা রাখার যে জায়গাটি, সেই জায়গাটিতে একেবারে সুকৌশলে তারা সেটিকে একটা চেম্বার তৈরি করছে এবং সেই চেম্বার তৈরি করে সেখানে থরে থরে সাজিয়ে রেখেছে। একটি জায়গা খুললেই পুরো ড্রয়ারের মতো বের হয়ে আসে এবং সেখান থেকে যাদের কাছে তারা বিক্রি করতে যায় তাদের কাছে এভাবে তারা বিক্রি করত। এই অবস্থা থেকে বসিলায় অভিযান চালিয়ে সেখান থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। এরপর আরেকটি যেটি র্যাবের সবচেয়ে বড় যেই অভিযানটি ছিল সেটি ছিল গাছা থানাধীন গাজীপুরের গাছা। সেই গাছা থানায় তারা দেখেছে যে ভবনের বেসমেন্টে সুকৌশলে লুকিয়ে থাকা অবস্থায় 210 কেজি গাঁজা তারা উদ্ধার করে এবং 4 জনকে তারা গ্রেফতার করে। এক্ষেত্রে র্যাব যেটি বলেছে তাদের যে পন্থাটি এখানে অভিনব পন্থা, তারা অভিনব কায়দায় মাদক পরিবহন করেছে, কোথাও ধরা পড়েনি এবং যখন বিক্রি করার জন্য তারা মজুত করে তখন র্যাব যে অভিযান করে এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে র্যাব যেটি জানতে পারে যে এই মাদক কারবারিরা বিভিন্ন নির্মাণাধীন ভবন, যেই নির্মাণাধীন ভবনগুলো এখনও কাজই শেষ হয়নি বা ফ্ল্যাট বাসা ভাড়াও দেওয়া শুরু হয়নি, এই কারবারিরা সেই সকল ফ্ল্যাট বাসায় তারা ভাড়া নেয় এবং তারা বলে যে তাদের বিভিন্ন
কোম্পানির কাঁচামাল তারা রাখবে সেখানে, এবং সেই কথা বলে তারা বিভিন্ন কাঁচামালের যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলোতে রেখে, বিশেষ করে সিমেন্ট, ইট, বালি, এই সকল বস্তাগুলোতে তারা ভরে নির্মাণাধীন ভবনের নিচে রেখে দেয়, যাতে কোনোভাবেই সন্দেহ না হয়, যেহেতু নির্মাণাধীন ভবন, সিমেন্ট, ইট, বালির বস্তা বেজমেন্টে থাকতেই পারে, সেইটার সুযোগটাকে তারা কাজে লাগিয়ে সেখানে তারা ভাড়া দিয়ে সেই নির্মাণাধীন ভবনগুলোর বেজমেন্টগুলো তারা এভাবে মাদক সংরক্ষণের জন্য তারা ব্যবহার করে আসছে। তবে র্যাবের কাছে গোয়েন্দা তথ্য ছিল, যে কারণে তারা সেখান থেকে প্রায় 210 কেজি গাঁজা তারা সেখান থেকে উদ্ধার করে। এবং সবশেষ বছিলায় আরেকটি অভিযান চালায় কিছুদিন আগে, যেটিতে কাভার্ড ভ্যানের ইঞ্জিনের নিচে, যেই আমাদের প্রতিবেদনের শুরুতে যেটি দেখাচ্ছিলাম, যে কাভার্ড ভ্যানের ইঞ্জিনের নিচে এখানেও যে একটা বিশেষ চেম্বার থাকতে পারে, এটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী কখনোই চিন্তা করেনি, কারণ চেম্বার ইঞ্জিনটি এমনি বিপজ্জনক জায়গা, সেখানে আবার এদিক সেদিক করলে যে কোনো ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এইটিও তারা চিন্তা না করে নিচে থেকে তারা একটি জায়গা ক্রিয়েট করেছে, এবং সেই জায়গা ক্রিয়েট করে সেখানে সুকৌশলে একটি চেম্বার করে সেখানে গাঁজা আনছিল। এবং যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি আমরা, যে ওষুধের ভেতর গাঁজা, এই যে ওষুধের ভেতর, এই অভিযান থেকে সেটি সামনে এসেছে যে পুরো কাভার্ড ভ্যানে লেখা যে সরকারি ওষুধ তারা পরিবহন করে, কিন্তু সরকারি যেই ওষুধগুলো তারা পরিবহন করে সেই ওষুধের যে প্যাকেট, যে বস্তা, সেই বস্তার মধ্যে লেখা গভর্নমেন্ট রিপাবলিক অফ বাংলাদেশ, সেই বস্তার মধ্যে গায়ে ওষুধের লেখা সব কিছুই ঠিক আছে, কিন্তু ভেতরে তারা থরে থরে সাজিয়ে রেখেছে গাঁজা। কেউ কখনোই চিন্তা করতে পারে না, বা জরুরি সেবা ওষুধ, তাও সরকারি ওষুধ, এই জায়গায় এই ধরনের গাড়িগুলোকে সাধারণত আইন শৃঙ্খলা বাহিনী কখনোই তারা সেখানটাতে অভিযান চালাতে যায় না, কিন্তু এই যে মাদক কারবারিরা সেই ড্রাইভারগুলোকে তারা বিপুল পরিমাণ অর্থের প্রলোভন দেখিয়ে তারা সেই জায়গাটিও তাদের বশে করে নিয়েছে, এবং তারা সেটিকে তাদের যে মাদক কারবারের হিসেবে একটি অভিনব পন্থা তারা ব্যবহার করেছে। তো এই যে এই অভিযানগুলো র্যাব করেছে, এবং প্রত্যেকটি অভিযানেই তারা দেখেছে যে একের পর এক যে অভিনব সব তাদের পন্থা, সেগুলো তারা দেখতে পেয়েছে। এবং তারা যেটি বলেছে যে মাদকের যেই পরিবহন বা মাদকের যেই সংরক্ষণাগার, এই বিষয়গুলো যাতে কোনোভাবেই মাদক কারবারিরা করতে না পারে, সেই বিষয়টি তারা আবারও নিশ্চিত করার জন্য কিন্তু তারা বারবারও এই বিষয়গুলো সামনে এনেছে, এবং তাদের যে সোর্স, তাদের যে ম্যানুয়াল বা তাদের যে তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা এই বিষয়গুলো বারবারও খুঁজে বের করার চেষ্টা করেছে। আর যেই ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি, সেই ভিডিওগুলো যদি আমরা আরও একবার দেখি, যে কোন কোন জায়গায় আসলে কিভাবে তারা এই জিনিসগুলো রাখে, এবং সেগুলো দেখলে হয়তো আরও পরিষ্কার হওয়া যাবে। আমরা দেখেছি শুরুতেই, এবং যেই বিষয়গুলো দেখেছি, যে যেই ভিডিওটা আমরা দিয়ে প্রতিবেদনটি শুরু করেছিলাম, সেখানে ডাইনিং টেবিলের নিচে বিশেষ চেম্বার, সেই চেম্বারের ভেতরে সাজিয়ে রাখা হয়েছে, এবং উপরে যেই প্যাকেটগুলো রাখতে হয়, যেই জিনিসগুলো খাবারের জন্য, খাবারের জগ, খাবারের থালা বাসন, সব কিছু ওখানে ছিল। সেখানে যখন র্যাব বারবারও অভিযান চালাচ্ছিল, কখনোই পাচ্ছিল না। এখানে গিয়ে একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে, যে সেই বাসায় সে পরিবার নিয়ে থাকে, তার যে বাচ্চা শিশু, সেই শিশুটি যখন কোথাও খুঁজে পাচ্ছিল না, তো শিশুটি এসে র্যাবকে একটি ইঙ্গিত দিয়েছিল যে এই টেবিলের নিচে বাবা বারবার কিছু একটা করে, বারবার এই টেবিলের যেই কাঠগুলো রয়েছে, কাঠ দিয়ে টেবিলগুলো বানানো হচ্ছে, এটি বারবার তারা খুলে। এই হিংটে পাওয়ার পরে র্যাব শিওর হয় যে এখানে হয়তো বা কিছু থাকতে পারে। তারপর খোলার পরে সেখান থেকে থরে থরে সাজানো গাঁজা তারা উদ্ধার করে। যে বিষয়টি আমি প্রথমেও বলছিলাম, যে তারা যে শুধুমাত্র এখানেই এই কাজটি করেছে এরকম না, সীমান্তে, বিশেষ করে চট্টগ্রাম সীমান্তে, কুষ্টিয়া সীমান্তে, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে, এই তিনটি সীমান্তে আমরা সবচেয়ে বেশি দেখি যে গাঁজার যে চালানগুলো, সেগুলো অনেক ক্ষেত্রে সেখানে চাষাবাদ হয় বা পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে ঢোকানো হয়। ঢোকানোর পরে বেশ কিছু সেফ হাউস রয়েছে তাদের, সেই সেফ হাউসগুলো তারা কাভার্ড ভ্যান, তারা জরুরি প্রয়োজনের বিশেষ করে ওষুধ পরিবহনের গাড়ি বা কুরিয়ার সার্ভিসের গাড়ি, যেগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী কম চেকিং করবে, সেই গাড়িগুলোকে তারা টার্গেট করে। এবং অ্যাম্বুলেন্স, এগুলো আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সে করেও তারা মাদক আনার চেষ্টা করেছে। এগুলো তারা সুকৌশলে ইঞ্জিনিয়ার দিয়ে তারা কিন্তু খুব ভালোভাবে, যারা আগে থেকে জানতো যে এই যে তাদের যে পন্থাগুলো কিভাবে গাড়ির কোন জায়গাতে বিশেষ কেবিন করলে মাদকগুলো পরিবহন করা যাবে, আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারবে না, বিশেষ ইঞ্জিনিয়ার তারা যারা গাড়িগুলোতে দক্ষ, গাড়ির যে মেকানিক্যাল কাজে দক্ষ, তাদেরকে এনে তারা এই গাড়িগুলো পুনরায় খুলে তারা বিভিন্নভাবে তারা এই জিনিসগুলো তারা সেখানে রেখে তারা মাদক পরিবহনের তারা চেষ্টা করে। এর আগে আমরা দেখেছিলাম যে মাদক একটি প্রাইভেট কারের ভেতর যে হাইড্রোলিক যে ব্রেকগুলো, যেই সুইচ থাকে হাইড্রোলিক, যেটির মাধ্যমে
বিভিন্ন দরজা খুলে সেই দরজার যেই চেম্বারটি সেই হাইড্রোলিকটি সেখান থেকে খুলে তারা পেছনের পার্টে লাগিয়েছে এবং লাগিয়ে সুইচ দেওয়ার মাধ্যমে পেছন থেকে আসলে যেখানে খোলার কথা দরজা সেই হাইড্রোলিকটি পেছনে লাগানোর কারণে একেবারেই সিলিন্ডারের নিচে সেই সিলিন্ডার খুলে যাচ্ছে এবং ভেতর থেকে থরে থরে সাজানো মাদক বের হয়ে আসছে। এই যে অভিনব যত কৌশল আছে মাদক কারবারিরা তারা বারবার এটি অ্যাপ্লাই করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য একটাই যে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়। তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবারও বলা হয়েছে যে যত পন্থায় তারা অবলম্বন করুক না কেন আইন শৃঙ্খলা বাহিনীর চোখ কখনোই তারা ফাঁকি দিতে পারবে না। যত বড় কারবারি হোক তারা তাদের রাডারে আসবেই এবং আইন কারবারিদেরকেও সতর্ক করেছে এ ধরনের জরুরি সেবার নামে যাতে তারা এ ধরনের কারবার না করে, কারণ এক্ষেত্রে জরুরি সেবার ক্ষেত্রে কিন্তু নানা ধরনের হেসেল পোহাতে হয়। কারণ জরুরি সেবা যেটি জরুরি সেবাই সেটির জন্য অনেকের অপেক্ষা করতে হয়, অনেক বেশি দ্রুত এটি পৌঁছে দেওয়ার জন্য তাদের জরুরি সেবার যে সাইনবোর্ড সেটি লাগানোর অনুমতি দেওয়া হয়। সেই জরুরি সেবার নামে যদি এভাবে মাদক কারবার শুরু হয় তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্টে বারবারও আইন শৃঙ্খলা বাহিনীর চেকিংয়ের মধ্যে পড়তে হবে এবং সার্বিকভাবে জরুরি সেবার যেই সুবিধাটি সেটি না পেয়ে উল্টো তাদের আরও ভোগান্তিতে পড়তে হবে এবং সেই জরুরি যে ওষুধটি আসছিল নিশ্চয়ই কোনো রোগীর জন্য সেটি প্রয়োজন হতো, সেই জায়গাটিতে সে কিন্তু বিঘ্ন ঘটলো, সেই ট্রাকটিকে তাদের জব্দ করতে হলো, সেই ওষুধগুলো ছাড়ানোর জন্য আদালতের মাধ্যমে আনতে হলো। এই যে নানা বিড়ম্বনা, এই বিষয়টি থেকে অ্যাভয়েড করার জন্য সরকারি বা বেসরকারি যারাই জরুরি সেবার নামে বিভিন্ন জায়গায় তাদের কাভার্ড ভ্যান গাড়ি রাস্তায় রেখে দিয়েছে তারা যাতে সতর্ক হয় এবং যাদেরকে এই চালকের দায়িত্বে বা হেল্পারের দায়িত্বে বা কন্ট্রাক্টরের দায়িত্বে যাদেরকে এখানে রাখা হয় বা ম্যানেজার হিসেবে যাদের রাখা হয় তাদের যাতে আরও বেশি তথ্য যাচাই করা হয় যাতে কোনোভাবেই জরুরি যে সেবার নামে কোনোভাবেই এসব গাঁজা পরিবহন করতে পারে না, ওষুধের ভেতর থেকে গাঁজা না বের হয়, ওষুধের ভেতর থেকে ইয়াবা না বের হয়, ওষুধের ভেতর থেকে আইস না বের হয়, কোনোভাবেই যাতে কোনো মাদক ওষুধের ভেতর থেকে আর বের হতে না পারে, বিশেষ করে কুরিয়ার সার্ভিস থেকে বের হতে না পারে। এই বিষয়গুলোকে বারবারও তারা সচেতন করেছে এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। তো আজকে আমরা কথা বললাম অভিনব গাঁজার যেই পাচারের যেই পন্থা এবং পাশাপাশি সংরক্ষণ করে বিক্রির পন্থা নিয়ে। সামনে আরও নতুন নতুন এরকম তথ্য পেলে আবারও আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।